সম্পূর্ণ আটা দিয়ে কোনো রকম মেশিন ছাড়া মোল্ড ছাড়া নিজের হাতে বানানো পাস্তা। পাস্তাগুলো কিন্তু পুরোপুরি একটা একটা রয়েছে, পুরো ঝরঝরে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র আটা দিয়ে বানানো পাস্তা। আর এগুলো দেখুন নাড়াচাড়া করছি তাও কিন্তু ভেঙেও যাবে না। আর দেখুন পাস্তাটা দেখতেই কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এইবারের ডিজাইনটা দেখুন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে শেয়ার করব পাস্তা। এই পাস্তাটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনে বানাবো না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তাও আবার আটা দিয়ে, যেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে এবং সকলের পছন্দের। ছোট বড় আমরা সকলেই কিন্তু পাস্তা খেতে পছন্দ করি। আজকে সেই পাস্তাটা আমি বাড়িতে বানাবো খুবই সহজ পদ্ধতিতে, তাই অবশ্যই করে কিন্তু পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আজকের পাস্তাটা যেহেতু আমি আটা দিয়ে তৈরি করব, তাই এবারে আটার ডোটা মেখে নেব। পাস্তা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি। এটা হলো গমের আটা। এই গমের আটা দিয়ে কিন্তু আজকের পাস্তাটা আমি তৈরি করব। আপনারাও আটার পরিমাণটা নিজেদের পছন্দ মতন করে নেবেন। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আর কোনো কিছুই দেব না, শুধুমাত্র নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মাখবো। আর এই আটাটা কিন্তু একদম শক্ত মাখতে হবে। আমরা যেরকম রুটি খাই তার থেকেও কিন্তু শক্ত মাখতে হবে, তার জন্য একদম অল্প অল্প করে জল দিতে হবে, যেন কোনোভাবে আটাটা নরম না হয়ে যায়। আটাটা আমার মাখা হয়ে গেছে। আর আটাটা কেমন ভাবে মেখেছি একটু দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এরকম ভাবে টানলে কিন্তু একটু এর মধ্যে নরম ভাব বুঝতে পারবেন না। এইরকমই শক্ত করে মাখতে হবে, যতটা শক্ত করে মাখা যায়। যেরকম আমরা আটার রুটি খাই তার থেকে কিন্তু দেখুন শক্ত করে মেখেছি, অনেকটা শক্ত। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, 5-7 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। আটার এই ডোটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এক এক করে পাস্তার শেপগুলো তৈরি করে নেব। আর আজকের এই পাস্তার শেপগুলো কিন্তু বাড়িতে যদি কাঁটা চামচ, গ্রেটার কিংবা ঝাঁঝরা থাকে তাই দিয়ে কিন্তু করে নিতে পারেন। 5 মিনিটের জন্য আটার ডোটাকে রেস্টে রেখেছিলাম। আর এখন দেখুন আটার ডোটা কিন্তু বেশ খানিকটা মসৃণ হয়ে গেছে। আর একবার হাতে করে একটু মেখে নিচ্ছি। এবার এই আটার ডো থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। এই দেখুন এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যেহেতু আটায় ডোটা বেশ শক্ত করে মেখেছি, তার জন্য কিন্তু খুব একটা মসৃণ হবে না গাটা, তাতে কোনো সমস্যা নেই। ছোট ছোট করে যে লেচিগুলো কেটে নিয়েছিলাম তার থেকে একটা নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে আমি এইরকম ভাবে একটু লম্বা করে নেব। একটু সরু করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। একটা করে নিয়েছি, ঠিক একই রকম ভাবে আরো একটা লেচি দিয়ে এরকম ভাবে করে নিচ্ছি। একসাথে বেশ কয়েকটা লেচি দেখুন এরকম লম্বা লম্বা করে করে নিয়েছি। আর একটা চাকু নিয়েছি, এই চাকুটাকে দিয়ে ঠিক এই মাথাগুলোকে একটুখানি সমান করে নেব। আর তারপরে এরকম ভাবে পিস পিস করে কেটে নেব। এতে করে কিন্তু কাজটা বেশ সুবিধার হবে। সবগুলোকে আমি কেটে নিয়েছি। আর এগুলো দেখুন একটার গায়ে কিন্তু একটা লেগেও যাবে না। এরকম ভাবে একটুখানি ছাড়িয়ে নেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু ছেড়েও যাবে, কোনো সমস্যা হবে না। এইরকম ভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। সবগুলোকে আমি গা থেকে একটু করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি। প্রথমে কাঁটা চামচটা দিয়ে আপনাদের শেপ দিয়ে দেখাচ্ছি কেমন ভাবে দিতে হবে। ছোট ছোট করে যে বলগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর ঠিক এই কাঁটা চামচের এই মাঝখান বরাবর দিতে হবে। তারপরে আঙুল দিয়ে একটুখানি চাপ দিয়ে দিতে হবে। এই দেখুন নিচের দিকটা যখনই চাপ দেবো তখনই কিন্তু ওপর দিকটা উঠে আসবে। এবারে এইরকম ভাবে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখুন কত সহজে পাস্তার শেপটা তৈরি হয়ে গেল। আরো একটা তৈরি করে দেখাচ্ছি। একটা বল এরকম ভাবে নিয়ে ঠিক কাঁটা চামচের ওপরে রাখতে হবে। তারপর আস্তে করে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। নিচের দিকে যখন একটু চাপ দেবো তখনই দেখবেন ওপর দিকটা উঠে আসছে। তারপর হাতে করে নিয়ে এইরকম ভাবে একটু ঠেললেই কিন্তু শেপটা তৈরি হয়ে যাচ্ছে। এইরকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তবে আরো একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এবার এই গ্রেটার দিয়েও করে দেখাচ্ছি। ওই একই রকম ভাবে বলটাকে নিয়ে এইভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। একটু ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিলে দেখবেন শেপটা কিন্তু ভালো আসবে। তারপর ওই একই রকম ভাবে ঘুরিয়ে নিচ্ছি, শুধুমাত্র ডিজাইনটা আলাদা হবে, কিন্তু দেখুন পদ্ধতিটা কিন্তু একই। এইভাবে করেও খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। কত সহজে তৈরি হয়ে যাচ্ছে দেখুন। যে পদ্ধতিটা আপনাদের ভালো মনে হয় সেই পদ্ধতিতেই করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এগুলো তৈরি করার জন্য কিন্তু কাঁটা চামচ বা গ্রেটারে কোনো রকম তেলও লাগাতে হবে না, শুধুমাত্র আটাটা একটুখানি শক্ত করে মাখলেই দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে যে পাস্তাগুলো শেপ দিয়েছিলাম সেগুলো দেখুন ঠিক এরকম হয়েছে, এই দাগগুলো একটু গোল গোল। তবে এই কাঁটা চামচ দিয়ে কিন্তু আরো একভাবে করা যায়, ঠিক একই রকম ভাবে চাপ দিয়ে দিতে হবে। তারপর ওপরের মাথাটা যখন ঘোরাবো তখন একটুখানি এইভাবে সাইড থেকে ঘোরাতে হবে। এইবারের ডিজাইনটা দেখুন, এটা দেখে কিন্তু বুঝতেই পারবেন না যেগুলো বাড়িতে বানানো, পুরো মনে হচ্ছে দোকানের পাস্তা। আরো একটা করে দেখাচ্ছি, এইভাবে চাপ দেওয়ার পরে শুধু এইভাবে করে একটুখানি সাইড থেকে ঘোরানো, ব্যাস, তাহলে এরকম ভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের যে ডিজাইনটা সুবিধার মনে হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারবেন। সব পাস্তার শেপগুলো আমি দিয়ে নিয়েছি, আর দেখুন এবারে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো বাড়িতে হাতে বানানো কতটা সুন্দর হয়েছে দেখুন। সব পাস্তাগুলো তো বানিয়ে নিয়েছি, এবার এই পাস্তাগুলো আপনাদের রান্নাও করে দেখাবো। তবে সঙ্গে সঙ্গে যে রান্না করে ফেলতে হবে এমন কিন্তু না, যদি মনে করেন তাহলে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে কোনো নর্মাল ফ্রিজের মধ্যে যদি রেখে দেন তাহলেও কিন্তু 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে। তাই আগে থেকে যদি একটু করে রাখতে হয় তাতেও কিন্তু সুবিধা আছে। প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর 1 চামচ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই করে দেওয়াটা জরুরি, যেহেতু আটা দিয়ে বানানো, যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু জলের সাথে বেশ লেগে যেতে পারে, একটু বেশি ঘন হয়ে যাবে। আর তেলটা দিলে বেশ ছাড়া ছাড়া হবে। পাস্তা সিদ্ধ করার জন্য আমি যে জলটা দিয়েছি সেই জলটা কিন্তু একদম টকবক করে ফুটবে, সেই রকম ফুটিয়ে নিতে হবে। কেননা যদি জলটা ঠিক মতন না গরম হয়, পাস্তাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে। জলটা ভালো মতন ফুটবে, তারপরে পাস্তাগুলো দিতে হবে। জলটা দেখুন খুব ভালো মতন ফুটে গেছে, এইরকম ফুটন্ত জলে আমি ওই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। জলটা যতক্ষণ না এরকম ফুটবে ততক্ষণ কিন্তু দেওয়া যাবে না। সব পাস্তাগুলো জলে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে দিচ্ছি। এবারে 5-6 মিনিট মতন একটুখানি সেদ্ধ করে নেব, খুব বেশি সময় ধরে সেদ্ধ করার দরকার নেই যেহেতু আটা দিয়ে বানানো। 5-6 মিনিট মতন এরকম হাই ফ্লেমেই ফুটবে, দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যে পাস্তাগুলো দেখুন সেদ্ধ হয়েছে সেগুলো জলের উপরে ভেসে উঠেছে, এরকমই যখনই সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এরকম দেখবেন জলের উপরে ভেসে উঠছে। তাই সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। আর এগুলো দেখুন নাড়াচাড়া করছি তাও কিন্তু ভেঙেও যাবে না, আর প্রত্যেকটা ছাড়া ছাড়া। 5 মিনিট মতন পাস্তাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরি করে তুলে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা বাটির উপরে একটা ঝাঁঝরিওয়ালা ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন পুরোপুরি কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটাকে রেখে দেব। পাস্তা সিদ্ধ করা জলটা আমি সরিয়ে রেখেছি, তবে এই পাস্তাগুলোর ওপরে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে কিন্তু এটা আরো ঝরঝরে হয়ে যাবে। পাস্তাগুলো জল ঝরিয়ে নেওয়ার পর আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে পাস্তাটা রান্না করে নেব। আর আজকে আমি আমার মতন করে রান্না করব, আপনারা বাড়িতে যে পদ্ধতিতে ভালো লাগে সেই পদ্ধতিতেই কিন্তু রান্না করে নিতে পারেন। প্রথমে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 2টো ডিমকে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর যদি মনে হয় আপনারা পুরোপুরি নিরামিষ করবেন তাহলে কিন্তু নিজেদের পছন্দ মতন বানিয়ে নেবেন। ডিমটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইয়ে আরো খানিকটা তেল দিয়ে দিচ্ছি।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কিছুটা গাজর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই গাজরটা ভাজার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি। আর এখানে সবজি কিন্তু সম্পূর্ণ নিজেদের পছন্দ মতন দেবেন। আমার হাতের কাছে যা যা ছিল আমি এখানে তাই ব্যবহার করছি। গাজরটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। গাজরটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখানে আমি 1 চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আদা আর রসুনটাকে দিয়ে গাজরের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। গাজরের সাথে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দুটো পেঁয়াজকেও আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়েও আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়েও হালকা করে একটু নেড়ে নেওয়ার পর কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতন একটু কম বেশি করে নেবেন। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পাস্তা সিদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেই জলটাকে আমি দিয়ে দেবো, তবে তার আগে মশলাগুলো আমি সব এক জায়গায় করে নিচ্ছি। এতে করে কিন্তু জলের মাপটা বুঝতেও সুবিধা হবে। এই দেখুন, ঠিক যতটা মশলা ততটাই কিন্তু আমি জল দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কেননা খুব বেশি দিলে কিন্তু আবার বেশি ঝোলঝোল হয়ে যাবে। এবারে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু জলের মধ্যেও আগে থেকে লবণ দেওয়া আছে। জলটা হালকা ফুটতে শুরু করেছে। এবারে তৈরি করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু একদম ঠিকঠাক, খুব বেশি শুকনো না, আবার খুব বেশি ঝোলঝোলো না। সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিচ্ছি। আটা দিয়ে পাস্তা রান্না পুরোপুরি তৈরি। আর দেখুন পাস্তাটা দেখতেই কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পাস্তাগুলো কিন্তু পুরোপুরি একটা একটা রয়েছে, পুরো ঝরঝরে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র আটা দিয়ে বানানো পাস্তা। শেপগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, আর তেমনই কিন্তু ঝরঝরে। এগুলো যে শুধুমাত্র আটা দিয়ে বানানো তা কিন্তু বোঝাই যাচ্ছে না। সম্পূর্ণ আটা দিয়ে কোনো রকম মেশিন ছাড়া, মোল্ড ছাড়া নিজের হাতে বানানো পাস্তা। দেখলেই বুঝতে পারবেন শেপগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পাস্তাগুলো না দেখে বুঝতে পারবেন, না খেয়ে বুঝতে পারবেন যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আটা দিয়ে বানানো। কতটা সুন্দর লাগছে দেখুন। তাহলে বন্ধুরা, আটা দিয়ে তৈরি পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই স্বাস্থ্যসম্মত, একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে তৈরি, যেটা সকলের জন্য খুবই ভালো। তাই দোকানের পাস্তা না খেয়ে এবার থেকে এই পদ্ধতিতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।